নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের শৈবাল গুপ্তের লেখা থেকে শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের জীবনের কিছু ঘটনা বলবো। একবার মহারাজের 3 মাসের ওপর ঘুষঘুষে জ্বর হচ্ছে। বিভিন্ন রকম চিকিৎসার চেষ্টা করেও কিছুতেই আর কিছু হচ্ছে না। একদিন মহারাজকে একলা পেয়ে বললাম, মহারাজ, জ্বরটা নিজেই সারিয়ে ফেলুন না, আমরা তো জেরবার হয়ে গেলাম, কিছুতেই কিছু করতে পারছি না। মহারাজ চুপ করে রইলেন। আশ্চর্য ব্যাপার, পরদিন থেকে আর জ্বর নেই। মহারাজ একবার জিজ্ঞাসা করেছিলেন, তুমি তো মাদার টেরেসাকে দেখতে যাও, সেখানে কী রকম ব্যাপার? আমি বললাম, 2-1 বার গেছি, ওখানে এখানকার মতো নয়। মহারাজ তখন বললেন, তা তো হবেই, উনি কত বিখ্যাত, আর এখানে কি হচ্ছে কেউ তা জানেই না। একদিন মহারাজ ম্যাগনাম ওপাস থেকে একটা উদ্ধৃতি দিলেন। আমি জিজ্ঞাসা করলাম, আপনি ম্যাগনাম ওপাসও পড়েছেন? আমি শুধু নামই শুনেছিলাম। পাশ্চাত্য যুক্তিবাদের প্রথম সোপান। শিশুর মতো হেসে মহারাজ বলেছিলেন, না পড়ে আর কি করি বলো, পরীক্ষায় পাশ করতে হলো যে। পরে একদিন বলেছিলেন, ভারতীয় দর্শন তো সারা জীবনের সাধনার জিনিস, উপলব্ধির জিনিস। পাশ্চাত্য দর্শন তো তা নয়, তা আগেই পড়ে নিয়েছিলাম। একদিন স্বামী ভূতেশানন্দজি মহারাজের সঙ্গে দেখা করতে গিয়ে দেখি একজন জাপানি ভক্ত মহারাজের সামনের মাটিতে বসে আছে। সকলের মুখে হাসি, চোখে আনন্দ। মহারাজের মুখেও অনেক হাসি। প্রায় সকলেই অল্প বয়সী যুবক যুবতী। জাপানিদের আমি জানি, এরা একটা পয়সা বা 1 সেকেন্ডও সময় বাজে খরচ করে না। ইউরোপ আমেরিকায় না গিয়ে এত পয়সা খরচ করে বেলুড়ে এসেছে বেশি দামি কিছু পাবে বলে। মহারাজ যখন জাপান যেতেন, এরা সারা বছরের 2 সপ্তাহের ছুটি জমিয়ে রাখত, শুধুমাত্র মহারাজের ঘনিষ্ঠ সান্নিধ্যে কাটাবে বলে। ওদেশের কাজে ফাঁকি দেওয়া যায় না। আশ্রমের জায়গা হতো না এত লোক, আশেপাশের সব বাড়ি ভাড়া করে তারা থাকত। মহারাজের সব বিষয়েই জানবার প্রবল আগ্রহ ছিল। নিজেও অনেক পড়াশোনা করতেন জীবনের শেষ দিন পর্যন্ত। পৃথিবীর কোথায় কী ঘটছে, বিজ্ঞানের নানা দিকে কী কী নূতন আবিষ্কার, তার সব কিছুই জানা যায়। বিজ্ঞানের কোন নতুন আবিষ্কারে উল্লসিত হতেন, কোনো নতুন আবিষ্কার যদি হতো তাহলে সেটা শুনে উল্লসিত হতেন, বিশেষ করে যদি তা মানুষের কল্যাণকর হয়। আধুনিক চিকিৎসার খরচ নিয়ে ভীষণ মনমরা হয়ে যেতেন। প্রায়ই বলতেন, এত খরচ সাধারণ লোকে কি করে করবে? মাঝে মাঝে আমাদের জিজ্ঞাসা করতেন, তোমরা কত ফি নাও? ভারতীয় রাজনীতির কাণ্ডকারখানা দেখে ভীষণ ব্যথা পেতেন। মনে হতো যেন ব্যথাটা ওনার গায়েই লেগেছে। সারা দিন বিষণ্ণ হয়ে থাকতেন। আর একদিন মহারাজকে প্রশ্ন করলাম, এই ধর্ম করে আমাদের লাভ কি? সে তো আমরা কত হাজার বছর ধরেই করছি, এতে আমাদের লাভ কি কিছু হয়েছে? গত 1000-1500 বছর ধরে কোনো দিকে আমাদের কোনো জয়ই নেই। মহারাজ তখন বললেন, জয় মানে কি? আমি বললাম, জয় মানে আর কি, খেলায় জয়, যুদ্ধে জয়, রাষ্ট্রশক্তির জয়। শুধু তাই কেন, সমাজে উদ্দীপনা নেই, এগিয়ে যাবার, নূতন কিছু করবার দুর্বার ইচ্ছাও নেই। তাহলে ধর্ম করে লাভ কি? মহারাজ খুব গম্ভীর হয়ে গেলেন, বললেন,
তার সঙ্গে ধর্মের কি সম্পর্ক? ধর্ম ঈশ্বর ভক্তি, এতে লাভ আবার কি হবে? এই যে তুমি বিশ্ব ব্রহ্মাণ্ড সম্বন্ধে এত ভাবো, এতে তোমার লাভ কি? আমি চুপ করে গেলাম। বোধহয় কথাটা মনে রেখেছিলাম। একদিন বললেন, হাঁটুটাতে ভীষণ ব্যথা হচ্ছে জানো, হাঁটতে খুব কষ্ট হয়। আমি তখন বললাম, তবু হাঁটতে তো হবেই, না হাঁটলে আরও খারাপ হবে মহারাজ। মহারাজ হেসে ফেললেন, বললেন, অনেকটা ঈশ্বর ভক্তির মতো আর কি। করলে কিছুই লাভ নেই, কিন্তু না করলে আরও খারাপ হবে। তার মানে ধর্মকর্ম প্রেরণা, উৎসাহ ও সততার যোগান দেয়। ধর্ম মানুষকে সমাজ বিমুখ করে না, বরং সমাজের সঙ্গে একাত্মবোধ ও সহানুভূতিশীলতার সৃষ্টি করে। মহারাজের বিশ্বব্যাপী ভালোবাসা সমাজের সকলকেই স্পর্শ করতে চাইত। পরিণত বয়সে যা সম্ভব ছিল না, অল্প বয়সে তাও করে দেখিয়ে গেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আসামের জঙ্গলে বর্মা থেকে আগত উদ্বাস্তুদের সিংহের মতো রক্ষা করেছেন সমাজ বিরোধী নারী ব্যবসায়ীদের হাত থেকে। মাতৃস্নেহে তাদেরকে আগলে রেখেছিলেন। পাহাড়ি রাস্তায় মাইলের পর মাইল সাইকেলে অতিক্রম করেছেন 2 পয়সা একটু মুষ্টি ভিক্ষার জন্য। ব্রিটিশ সরকারও মিশনের এই অসাধারণ কাজের অকুণ্ঠ প্রশংসা করে গেছে। মহারাজের নিজের মুখে বলা সেই সময়ের একটি মজার গল্প শুনেছি রামেশ্বর সরকারের কাছে। একদিন মহারাজ বেলুড়ে গিয়ে স্বামী বীরেশ্বরানন্দজির সঙ্গে দেখা করবার জন্য অপেক্ষা করছেন। রামেশ্বর বাবুও আছেন। সেই সময় মহারাজ জল চাওয়ায় এক সেবক 1 গ্লাস জল এনে দিল। রামেশ্বরবাবু ভাবলেন, ইস, শুধু জল দিল, একটা বাতাসাও দিল না। তিনি মহারাজকে কথাটা বলেও ফেললেন। মহারাজ হেসে তখন গল্পটা বললেন। মহারাজ যখন আসামে রিলিফের কাজে ব্যস্ত, তখন একদিন সাইকেলে করে পাহাড়ি রাস্তায় দুপুর রোদে যেতে যেতে তাঁর খুব জল তেষ্টা পেয়েছিল। সামনে একটা বাড়ি দেখে সাইকেল থেকে নেমে একটু জল চাইলেন। একটা লোক 1 ঘটি জল এনে দিল। স্বামী ভূতেশানন্দজি মহারাজ ভাবলেন, এই দুপুর রোদে খুদ পিপাসায় ক্লান্ত সন্ন্যাসীকে শুধু 1 ঘটি জল এনে দিল, একটা বাতাসাও দিল না, এতে তো গৃহস্থের অকল্যাণ হবে। হয়তো ঘরেও কিছু নেই, কি আর করবেন। তখন লোকটিকে উনি বললেন, তুমি জলটা একটু ধরো। এই বলে কাপড়টা শক্ত করে বেঁধে নিয়ে একটা ডিগবাজি খেলেন। তারপর বললেন, এইবার তুমি জলটা আমায় দাও। এই রকম নিরভিমানী ছিলেন তিনি। বুদ্ধের মতো জ্ঞানী, শিবের মতন তপস্বী, সিংহের মতন দীপ্ত, মায়ের মতো স্নেহশীল, সম্পূর্ণ অহংকার ও অভিমান বর্জিত, সর্বভূতে এমন সমদৃষ্টি যে দরিদ্রতম ভক্ত ও ভারতের প্রেসিডেন্ট তাঁর কাছে এক। তার প্রত্যেকটি সিদ্ধান্ত ছিল সুনিশ্চিত, সুচিন্তিত ও দৃঢ়। দৃঢ় কিন্তু রূঢ় নয়। কথার বাঁধুনি শেষ দিন পর্যন্ত এত নিখুঁত যে একটিও বাজে কথা নয়। একটিমাত্র বাক্যে বুঝিয়ে দিতেন তিনি কি চান, কোনো সংশয়ের অবকাশই থাকত না। একেই বোধহয় বলে বাক সংযম। সেই সঙ্গে সম্পূর্ণ দেহবোধীনতা ও শ্রীরামকৃষ্ণের প্রতি নির্ভরতা। ঠাকুরের যন্ত্র রাখতে হলে চিকিৎসার যা দরকার করো। আমাদের দেওয়া এই চিকিৎসায় কি অসম্ভব কষ্ট! এত কষ্ট, কিন্তু এতটুকু অনুযোগ নেই, ক্ষুধা তৃষ্ণাবোধ নেই। দিনে 800 শিশি জল বরাদ্দ, তাই সই। বেড়ে 1 লিটার হলো, ঠিক আছে। আরও কোমল, আরও জলের পরিমাণ কমলো, তাও ঠিক আছে। জিজ্ঞাসাও করেন না,
খেতে দাও ভালো, না দাও তাও ভালো। জীবনে কোনো তৃষ্ণাও নেই, বৃতৃষ্ণাও নেই, এই কথাটা দেহরাকার কয়েক মাস আগে নিজ মুখে স্বামী পূর্ণানন্দকে বলেছিলেন স্বামী ভূতেশানন্দজি মহারাজ। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের এইরকমই কিছু ঘটনা শোনাব। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।